শারদীয়া, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো এখন অতীত, সামনে সরস্বতী পুজো গেল। তাই বছরের প্রথমেই এইবার বাগদেবীর নিরঞ্জন জোয়ারে গা ভাসানো যাক। রাত 10:30 নাগাদ চলে এসেছিলাম শিবপুর বাজারে। দেখে নিলাম শিবপুরের অন্যতম বহুল জনপ্রিয় ক্লাব পদাতিকের নিরঞ্জন শোভাযাত্রা। প্রতি বছর তাদের শোভাযাত্রায় বিশেষ কিছু করার চেষ্টা তারা করেই থাকে। এই বছরেও ব্যতিক্রম সেই রকম কিছু পায়নি বললেই চলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সানাই এমন এক বাদ্যযন্ত্র যার সুর বাজলেই আনন্দ ও বিষাদ মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়ে যায় নিমেষে। আর সেটারই প্রতিচ্ছবি ধরা পড়ল প্রথম গাড়িতে, যেখানে মায়ের সুসজ্জিত ঘটকে প্রতিস্থাপন করা হয়েছে। তারপরের ট্যাবলোতে পেলাম লাইভ ফাংশন। জয়গুরু সম্প্রদায়ের দোলন এবং পিন্টু খ্যাপার যুগ্ম প্রদর্শনটা ছিল বেশ ভালো। রাধে 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 লোহার টানা গাড়িতে মায়ের বিসর্জন যাত্রার সাক্ষী থাকলো গোটা শিবপুরবাসী। সকলের কাছে বছরের প্রথমেই এই রূপ একটা উপহারের জন্য আমি শিবপুর পদাতিক সংঘের সকল সদস্যদের জানাই অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা রইল পরবর্তী বছরের জন্য। পদাতিকের শোভাযাত্রা দেখেই এলাম মন্দির তলায়। রাত 11টাতেও যেন পা ফেলা যাচ্ছে না। মারাত্মক ভিড় এবং জ্যাম, এই দুয়ের মাঝেই কোনো রকমে দেখে নিলাম কৈপুকুর ধার জলের ঠাকুর নামে খ্যাত শিবপুর বালক সংঘের নিরঞ্জন শোভাযাত্রা। প্রথমেই দেখলাম টমটম মানে ঘোড়ায় টানা গাড়ি। তারপরেই ব্যাকপাইপ টিম স্বরূপ পেলাম উত্তর কলকাতার খ্যাতনামা দীপশিখাকে। বিগত বহু দিন পর শ্রদ্ধেয় বিশ্বনাথদার বাজনা শোনার সৌভাগ্য হলো। তারপরেই পেলাম কাশীপুর নবোদয়কে। বড় গাড়ির সামনে দাঁড়াবো।
পরবর্তীতে ছিল দুটো ডান্স গ্রুপ, কিন্তু রাস্তায় অত্যাধিক জ্যামের দরুন তারা কেউই সেই রকম পারফর্ম করতে পারেনি, বিশেষত সেই জায়গায়। তাই তাদের অংশটুকু অতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি আমি ভিডিওতে, তার জন্য আমি দুঃখিত। সর্বশেষ আইটেম রূপে দেখে নিলাম অঘোরী নৃত্য। এর আগেও অনেক অঘোরী গ্রুপের প্রদর্শন আমি দেখেছি, তাই কোনো রকম তুলনায় যাচ্ছিই না, কিন্তু শিবপুর বালক সংঘ আয়োজিত এই অঘোরী নৃত্যের প্রদর্শনীটাও কিন্তু মন্দ ছিল না, বেশ ভালো লাগলো। হাওড়া খ্যাত কালুয়াদার ঢাকের বাজনা কার না শুনতে ভালো লাগে, সেটাও একটু শুনে নিন। বিদায় বেলায় মায়ের দর্শন করে খুব ভালো লাগলো। বিগত কয়েক বছর ধরে নিরঞ্জন শোভাযাত্রায় বেশ নতুন কিছু প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিবপুর বালক সংঘের সকল সদস্যদের জানাই অনেক ধন্যবাদ। এই রকমভাবেই আপনারা এগিয়ে যান, আপনাদের পুজো আরও বড় হোক এবং আগামী বছরের পুজোর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।